হেই এভরিওয়ান, নিশ্চয়ই খুব ভালো রয়েছেন। আমাদের আগের ভিডিওটা দেখলাম বেশ ভালো ভিউ হয়েছে, আপনাদের ভালো রেসপন্স ছিল। আমরা 10টা ট্রিক্স নিয়ে একটা ভিডিও তৈরি করছিলাম, তো আজকেই বা আবার কেন নয়, আমরা আজকেও স্মার্টফোনের 10টা ট্রিক্স নিয়ে আলোচনা করব এবং যেগুলো আপনি হয়তো এর আগে জানতেন না। সো নাম্বার 1, পাসওয়ার্ড ফাইন্ড। আমাদের তো বিভিন্ন অ্যাকাউন্ট থাকে মোবাইল ফোনে, রাইট? সেটা হতে পারে ফেসবুক, সেটা হতে পারে ইনস্টাগ্রাম, সেটা হতে পারে আরও অনেক কিছু। কিন্তু সেগুলোর পাসওয়ার্ড সবসময় হয়তো আমাদের খেয়াল থাকে না, এক একটা রকমের পাসওয়ার্ড। এমনটা হয় আমার ফোনে লগ ইন আছে কিন্তু আমি সেই পাসওয়ার্ডটা জানি না, আমাকে সেটা জানতে হবে বা জানতে চাই। তো কিভাবে আপনি সহজেই আপনার সমস্ত পাসওয়ার্ডগুলো এক নজরেই দেখে নিতে পারেন? জাস্ট চলে যাবেন সেটিংসে গিয়ে খুঁজবেন প্রাইভেসি, জাস্ট প্রাইভেসিতে চলে যান এবং এইখানে এসে আপনি অটোফিল সার্ভিস ফ্রম গুগল, এই যে অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করবেন। কিছু ফোনের ক্ষেত্রে এটা আপনারা অ্যাডভান্স সেটিংসের মধ্যে পাবেন, অটোফিল সার্ভিস ফ্রম গুগল। এখানে গেলেন, যাওয়ার পরে দেখবেন পাসওয়ার্ড, সেটাতে ক্লিক করলেন। তারপরে আপনি দেখতে পাবেন আপনার যাবতীয় অ্যাকাউন্টগুলো এবং আপনি যেটার পাসওয়ার্ড জানতে চান সেটাতে জাস্ট একবার ট্যাপ করুন। এরপরে দেখবেন আপনার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বা আপনার যে পাসওয়ার্ড সেটা চাচ্ছে সেটা আপনি দিলেন। দেওয়ার পরে এখন আপনি এইখান থেকে খুব সহজেই দেখে নিতে পারেন আপনার পাসওয়ার্ডটি। খুব সহজেই আপনার প্রত্যেকটা পাসওয়ার্ড আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। ট্রিক্স নাম্বার 2, অনেক সময় আমরা ভাবি আমার ফোনটাতে হয়তো ম্যালওয়্যারে অ্যাটাক করছে, মানে ওই যেটাকে আমরা ভাইরাস বলি। তো কিভাবে আপনি বুঝতে পারবেন আসলে আপনার ফোনটাতে কোনো ম্যালওয়্যার রয়েছে কিনা বা ভাইরাস রয়েছে কিনা, আর থাকলে আপনি কিভাবে সেটাকে ক্লিন করতে পারেন? তো বোঝার জন্য আপনি খেয়াল করবেন আপনার ফোনটা নিজে কাজ করছে কিনা। এমনটা হতে পারে আপনি কোনো অ্যাপ্লিকেশন চালাচ্ছেন না, কিন্তু দেখবেন আপনার ফোনটার অ্যাপ্লিকেশন নিজে রান করছে। হঠাৎ করে আপনার ফোনে প্রচুর পরিমাণে অ্যাড আসা শুরু করছে, অনেক সময় অফ হয়ে যাচ্ছে, নিজে অন হচ্ছে, প্রচুর ব্যাটারি বার্ন করছে। এই জিনিসগুলো যদি আপনি খেয়াল করেন আপনার ফোনটা হঠাৎ করে মানে এই অদ্ভুতরে কাণ্ডকীর্তি করছে, তাহলে বুঝতে পারবেন হয়তো এর মাঝে কোনো ম্যালওয়্যার চলে আসছে। সো এবারে আপনি এর থেকে কিভাবে বাঁচতে পারেন? একটা ওয়ে আছে যেটা করলে আর কি সহজে বাঁচা যাবে, আপনার ফোনটাকে ফ্যাক্টরি রিসেট করতে হবে। কিন্তু আমরা এও জানি ফ্যাক্টরি রিসেট করলে আমার ফোনটার ডেটা সব লস হয়ে যাবে, আমার সব ছবি হারিয়ে যাবে। তো তার আগে অবশ্যই সব কিছু আপনার কম্পিউটার বা অন্য কোনো ফোনে ব্যাকআপ নিয়ে নিন, দেন আপনার ফোনটাকে আপনি ফ্যাক্টরি রিসেট করুন, আপনার ফোনটা আবার নতুনের মতোই হয়ে যাচ্ছে। এবার একটি বোনাস টিপস, এই মুহূর্তে আপনার যদি মাইবিএল অ্যাপ্লিকেশন থাকে এবং আপনি আপনার ফ্রেন্ডকে মাইবিএল অ্যাপসটা রেফার করেন, তাহলে আপনি পেয়ে যেতে পারেন 500 MB বোনাস, 500 MB ইন্টারনেট। আর যে ফ্রেন্ডকে রেফার করবেন উনি যদি মাইবিএল অ্যাপটাতে সাইন আপ করে, তাহলে উনি পেয়ে যাবে 1 GB ইন্টারনেট। দেন আপনি আবার রেফার করতে পারেন, আবারও পেয়ে যেতে পারেন 500 MB বোনাস। ট্রিক্স নাম্বার 3, আমাদের স্মার্টফোন আমরা রেগুলার ব্যবহার করি, রেগুলার চার্জ করি, বিভিন্ন জায়গায় ফেলে রাখি, সেটা নোংরা জায়গা হতে পারে, সেটা ভালো জায়গায় হতে পারে। বিশেষ করে আপনি যখন কিনা মোবাইল ফোন পকেটে নিয়ে ঘুরছেন, আপনার পকেটের মাঝেও কিন্তু অনেক ডাস্ট থাকতে পারে। এই ডাস্টগুলো একটা সার্টেন টাইমের পরে আপনার ফোনের বিভিন্ন পোর্টসের মাঝে কিন্তু জমে যায় এবং সবচেয়ে বেশি সমস্যাটা দেখা দেয় মাইক্রো ইউএসবি পোর্টগুলোতে। ইভেন ইউএসবি টাইপ সিতেও এই সমস্যা আছে। তো এই ময়লা ধুলাবালি জমে একটা সময় পরে দেখবেন পোর্টটা নষ্ট হয়ে যেতে পারে। এমনকি আপনি দেখবেন চার্জ দিলে একটু নড়াচড়া করে চার্জ দিতে হয়, আদারওয়াইজ চার্জ হতে চায় না। তো আপনি তো কোনোদিন আসলে এই পোর্টস পরিষ্কারই করেননি, সো এই সমস্যা তো তৈরি হতেই পারে। কিভাবে আপনি ক্লিন করবেন? ক্লিন করাটা খুবই সহজ, আপনি যে কোনো অ্যালকোহল দিয়ে এটা করতে পারছেন। আপনি একটা ব্রাশ নেবেন, টুথব্রাশ যেগুলো রয়েছে সেগুলো দিয়ে আস্তে করে এটা পরিষ্কার করে নেবেন, যেমনটা আপনারা এখন ভিডিওতে দেখছেন, এবং মাঝেই এটা ক্লিন করা উচিত। একই সাথে এখানে বোনাস টিপস হিসেবে থাকছে, রেয়ার প্যানেলে আমরা দেখতে পাই অনেক সময় ফোনে কাভার টাভার ব্যবহার করা সত্ত্বেও প্লাস্টিকের ফোন, মানে প্লাস্টিক ব্যাগ যে ফোনগুলো রয়েছে সেগুলোতে ছোট স্পট দেখা যায়। মাঝেই আপনি কাভার খুলে পরিষ্কার করবেন। হয় কি, কাভারের মাঝে বালু ঢুকে আস্তে সেগুলোতে স্ক্র্যাচ ফেলতে পারে, সো ক্লিন করে রাখবেন। নতুন ফোন যখন কিনি বক্সে কিন্তু একটা টিপিও দেওয়া থাকে বা এই ধরনের রাবারের কেস দেওয়া থাকে, সিলিকনের কেস। কয়েকদিন ব্যবহার করলে সেটার অবস্থা খারাপ, হলদেটে ভাব চলে আসে বা হয়তো অন্যরকম কালার হয়ে যায়, নোংরা হয়ে যায়। তো এটা কিভাবে ক্লিন করা যায়? আসলে এগুলো একদম 100% ক্লিন হয় না, কারণ এইটাতে এক ধরনের বিক্রিয়া তৈরি হয়েই কালারটা শিফট করে, যে কারণে আপনি 100% ক্লিন করতে পারবেন না। তবে হ্যাঁ, কিছু ট্রিক্স রয়েছে, সেগুলো অ্যাপ্লাই করে আপনি মোটামুটি ক্লিন করতে পারেন। যেমন বেকিং সোডা দিয়ে যদি ক্লিন করেন, সেই ক্ষেত্রে আপনি মোটামুটি একটা বেটার রেজাল্ট পাবেন। কভারটা ভিজিয়ে নিয়ে তার উপরে বেকিং সোডা দিয়ে কিছুক্ষণ টুথব্রাশ দিয়ে ঘষে আপনি ক্লিন করতে পারেন। আবার ডিশ সোপ যে আছে, লিকুইড সোপ, ওই লিকুইড সোপের সাথে আপনি মিক্স করবেন টুথপেস্ট। এইটা মিক্স করে একটু গরম পানি দিয়ে আপনার ফোনের কেসটাকে ক্লিন করে দেখতে পারেন, সেই ক্ষেত্রে কিছুটা বেটার রেজাল্ট পাওয়া যায়। তবে আমি বলছি এটা 100 একদম ঠিকঠাক রেজাল্ট দেয় না, আমরা কয়েকবারই টেস্ট করে দেখছিলাম। ট্রিক্স নাম্বার 5, অনেক সময় তো এমনটা হয় আমাদের ডিভাইসটা আমরা খুঁজে পাচ্ছি না, আত্মীয় স্বজনের বাসায় গিয়েছিলাম, আবার এসে হঠাৎ করে পাচ্ছি না। এখন আপনি ভয় পাইতেছেন ফোনটা কি আসলে আমি গাড়িতে ফেলে আসছি, সিএনজিতে ফেলে আসছি, নাকি আমার সেই আত্মীয়ের বাসায় দাওয়াত খাওয়ার সময় ভুলে রেখে আসছি সোফার পাশে। এটা তো হতে পারে।
তো তখন আপনি আপনার ফোনটাকে কিভাবে সার্চ করবেন? হ্যাঁ, কল তো করা যেতেই পারে, বাট ধরুন কল করলেন, সেটা সাইলেন্ট অবস্থায় আছে, তখন আপনি কীভাবে খুঁজে নেবেন? গুগলের ফাইন্ড মাই ডিভাইসের মাধ্যমে। আপনার ফোনে যে ইমেলটি লগ ইন আছে, ওই সেম ইমেলটা আপনি আপনার কম্পিউটারে লগ ইন করবেন বা অন্য একটি ফোনে লগ ইন করবেন। এবারে জাস্ট গুগলে গিয়ে লিখবেন ফাইন্ড মাই ডিভাইস। এবারে দেখতে পাবেন আপনার ডিভাইসটা কোথায় রয়েছে, গুগল আপনাকে সেটা দেখিয়ে দেবে। এমনকি আপনি চাইলে ওই জায়গায় বসেই আপনি তখন রিং বাজাতে পারবেন আপনার ফোনের। ফোনটা যদি সাইলেন্ট করাও থাকে তাও আপনি কিন্তু রিং বাজাতে পারবেন। সো আপনি অনায়াসে খুঁজে নিতে পারছেন। এই বিষয়টা অনেক সময় ফোন চুরি হয়ে গেলেও কাজে লাগে, কিন্তু আসলে চোর তো আর এত বোকা না, সে তো আপনার ফোনটা নিয়ে রিস্টার্ট করবেই বা বন্ধ করে রাখবে, যেটাই করুক না কেন, বা সিমটা পাল্টে ফেলবে, সব কিছু রিসেট করলে তো আর থাকবে না। কিন্তু অনেক সময় এমনটা হয়, কোনো একটা কোলাহলপূর্ণ জায়গায় আপনি আছেন, কোনো একটা জায়গায় অনুষ্ঠান চলছিল, সেইখানে বসে ইনস্ট্যান্ট ফোনটা হারিয়ে গেলে বা পকেট থেকে কেউ বের করে নিল, সাথে সাথে যদি আপনি এই কাজটা করতে পারেন, রিং বাজাতে পারেন, আপনি দেখবেন আপনার ফোনটা ঠিকই আপনি খুঁজে পাচ্ছেন। ট্রিক্স নাম্বার 6, স্পেশালি স্যামসাং ইউজারদের জন্য। এই যে আমার হাতে স্যামসাং ফোন রয়েছে, স্যামসাং ফোনে আমরা ফ্ল্যাশ লাইট পাবো। আমি জানি না অন্য স্মার্টফোনে এই ট্রিক্সটা কাজ করে কিনা, আপনারা সবাই একটু ট্রাই করে দেখতে পারেন, হয়তো কাজ করতে পারে। আমরা আমাদের স্মার্টফোনে ফ্ল্যাশ লাইট পাই, তো সেটাকে আমরা জাস্ট একটা ওয়েতেই কন্ট্রোল করতে পারি, অন আর অফ করি, হয়তো টর্চ লাইটের মতো যে জ্বলে থাকে। কিন্তু স্যামসাং ফোন থেকে আপনি লাইটটাকে কিন্তু কন্ট্রোল করতে পারছেন খুব সহজেই। এই যে ফ্ল্যাশ লাইট, তার নিচে দেখবেন ফ্ল্যাশ লাইট লেখা আছে, আপনি জাস্ট ওটাতে ক্লিক করুন, দেখবেন এরকম একটা প্যানেল আপনাকে শো করবে। এবারে আপনি এখান থেকে লাইটটা চাইলে কিন্তু বাড়াতে পারছেন, কমাতে পারছেন, আপনার যতটুকু প্রয়োজন হয় সেটুকু আপনি রাখতে পারবেন। বাই ডিফল্ট এটা মাঝামাঝি পজিশনে থাকে। ট্রিক্স নাম্বার 7, একটু ক্যামেরা ট্রিক্স শেখা যাক। আমার হাতে অনেক ভালো একটা ফোন রয়েছে যেটাতে ভালো ক্যামেরা আছে, কিন্তু আমি ন্যাচারাল ফটোগ্রাফি করতে গেলে সেটা রেজাল্ট খুব একটা ভালো পাই না। কেন পাই না? কারণ আমি যখন ছবিটা তুলছি তখন হয়তো শুধুমাত্র ধরুন গাছপালার দিকেই আমি ট্যাপ করছি বা ফোকাস করছি, তো যে জিনিসটা হয় উপরে হাইলাইটেড এরিয়াটা আরও বেশি হাইলাইট হয়ে যায়। ডাইনামিক রেঞ্জ যদি আপনার ওই ফোনটার খুব একটা ভালো না হয়, তখন দেখবেন ওই জায়গাটা ঝলসে যাচ্ছে। তো ওই মুহূর্তে আপনি এমনভাবে ট্যাপ করবেন যাতে উপরের কিছুটা অংশ চলে আসে, অর্থাৎ ওই হাইলাইটেড এরিয়াটাও চলে আসে। হাইলাইটেড এরিয়া ক্লিক করার সাথে সাথে দেখবেন মোটামুটি আপনার ক্যামেরাটা একটা ব্যালেন্স ছবি দিতে পারছে এবং আপনাকে ভালো একটা ডাইনামিক রেঞ্জ শো করতে পারবে, এবং ছবির কোয়ালিটি আপনি আগের তুলনায় অবশ্যই কিছুটা বেটার পাবেন। ট্রিক্স নাম্বার 8, অনেক সময় দেখা যায় একটু লো বাজেটের ফোনগুলো কিছুদিন পরে স্লো কাজ করা শুরু করে। শুধু লো বাজেটের ফোন না, অনেকদিন মানে যে কোনো একটা ফোন ব্যবহার করলে, অ্যান্ড্রয়েড ফোন বিশেষ করে, সেগুলো আস্তে আস্তে একটু স্লো কাজ করা শুরু করে। আমি আমার অনেক ভিডিওতে এর আগেও শেয়ার করেছি, আপনারা কিছুদিন পর পর ফোনের ক্যাশ মেমোরিগুলো ডিলিট করে ফেলবেন, এবং অবশ্যই আপনার ফোনটাতে যদি কিনা কোনো নর্মাল মেমোরি কার্ড থাকে সেটাকে আপনি চেঞ্জ করে ফেলে ভালো কোনো মেমোরি কার্ড ব্যবহার করুন। আবার এমনটা যদি হয় আপনার ফোনটাতে স্টোরেজ কম রয়েছে, লাইক 32 জিবি অথবা 64 জিবি, এবারে আপনি মোটামুটি 50 জিবি আটকে ফেলে মাত্র 10 জিবি ফাঁকা রাখছেন বা 5 জিবি ফাঁকা রাখছেন, তাহলে কিন্তু আপনার স্মার্টফোনটা স্লো করবে। তখন আপনি একটা ভালো মানের মেমোরি কার্ড ব্যবহার করবেন, মিনিমাম ক্লাস 10 বা তার উপরের, আর ওই মেমোরি কার্ডে আপনার ডাটাগুলো সরিয়ে ফেলবেন। মোবাইলের যে ইন্টারনাল স্টোরেজটি রয়েছে সেটা যতটাই ফাঁকা রাখতে পারবেন ততটাই আপনার ফোন ফাস্ট কাজ করবে বা প্রথম দিকটার মতোই রেজাল্ট দিতে পারবে। ক্যাশ মেমোরি ডিলিট করুন এবং মোবাইল ফোনে মেমোরি ফাঁকা রাখুন মোবাইল ফোন ফাস্ট কাজ করার জন্য। 9 নম্বর ট্রিক্স। অনেক সময় আপনারা কমেন্ট করেন, স্যাম ভাই আপনার এই টি শার্টটা কোন ব্র্যান্ডের, কোন জায়গা থেকে কিনলেন, আপনার শার্টটা কোন জায়গার, আপনার হাতের ঘড়িটা কোন মডেলের, কোথেকে কিনলেন ভাই, আপনার হাতের ফোনটা কোন মডেলের। এই প্রশ্নগুলো কিন্তু স্যাম ভাইকে করা দরকার হয় না। বা আপনি যখন রাস্তাঘাটে ঘুরছেন বা যে কোনো আপনার ফ্রেন্ডের কোনো একটা জামা হতে পারে, কোনো একটা শার্ট হতে পারে, কোনো একটা গ্যাজেট হতে পারে, সেটা দেখে আপনার পছন্দ হলো, বাট আপনি জিজ্ঞাসা করতে পারছেন না বা জিজ্ঞাসা করছেন না, কিন্তু আপনি জানতে চাচ্ছেন আসলে সে এটা কোথেকে কিনলো, কোন ব্র্যান্ডের, কী জিনিস এটা। জাস্ট একটা ছবি নিন, ওইটার ছবিটা নিয়ে আপনি গুগলে সার্চ করুন। গুগল লেন্সের মাধ্যমে সার্চ করলে আপনি কিন্তু জানতে পারবেন এটা কোন ব্র্যান্ডের, কোথেকে আসলো, কী জিনিস, এভরিথিং। এমনকি দেখবেন দু একটা বাই লিঙ্কও চলে আসবে। সিম্পল। ট্রিক্স নাম্বার 10, খুবই ছোট একটা ট্রিক্স, বাট অনেক সময় আমাদের এটাই প্যারা লাগে। আমরা যখন কোনো কিছু লিখছি, ধরুন আপনি কাউকে লিখলেন কেমন আছো, কেমন আছো লেখার পর আপনি নিশ্চয়ই প্রশ্নবোধক চিহ্ন দেবেন। তো এটাকে বের করতে গেলে আমরা কি করি, এখানে গিয়ে তারপরে এখান থেকে বের করি, যেটা একটু সময় লাগে। তো আমরা তো টেক্সট করার সময় চাই খুব ফাস্ট টেক্সট করবো। সো যে কাজটা করবেন, জাস্ট এইটার উপরে ট্যাপ করে আপনি এখানে টেনে নিয়ে যাবেন, দেখবেন অটোমেটিক সেটা চলে আসছে, প্রশ্নবোধক চিহ্ন বা যে কোনো সিম্বল চলে আসছে। আপনি তো জানেন আসলে সিম্বলগুলো কোন পজিশনে থাকে। সো জাস্ট এটাতে ট্যাপ করে ধরে রেখে সেই জায়গায় নিয়ে যাবেন, যেমন অ্যান্ড লিখতে চাচ্ছেন এটার উপরে নিয়ে যাবেন, দেখবেন সাথে সাথে সেটা কাজ করছে। বিষয়টা খুবই সিম্পল। তো ভাই ব্রাদার, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর খুব শীঘ্রই আশা করছি আমরা এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। দেখা হচ্ছে তখন। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।